মাদ্রাসার মাহফিলের কোরআনের বাগান সাজানো হয়েছে। মুমিন বার যারা এরা ঘরে বসে থাকবে না, ইমানদার কলিজার যুবক যারা এরা হাটি বাজারে মাহফিলের স্থানে কাছে আসিয়া দাঁড়াইয়া তামসা দেখতে পারবো না, ঠিক কি না? যারা দাঁড়াইয়া আছো তোমরা যদি ইমানদার হও, আল্লাহর মহাব্বত যদি তোমাদের অন্তরে থাকে, অবশ্যই যদি ইমানদার হও হয়তো আসবা না হয় যাইবা, ঠিক কি না? এখন তুমি চিন্তা করো কোন দলে আছো। আল্লাহ দোয়া করো সকলে, আল্লাহ যারা দাঁড়ায় আছে সকলকে আমার কলিজার যুবকদেরকে আসার জন্য তৌফিক দান করবেন, আমিন। আর জোরে কোন এ আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কোরআন পেয়েছো যুবক, নতুন নগর মাহফিল শুনিয়া আমার কলিজার টুকরা মা বোনেরা আসছে, এ মুসলমান হাজার হাজার উলামায়ে কেরাম আসছে। ও যুবক, তোর মতো কত যুবক এইখানে বসা, তুই কেন এখনো কেরাম মুখ নিয়ে ব্যস্ত? তুই মনে হয় যুবক আর হেরা মনে হয় হিজলা হয়ে গেছে, কথা কয় না? এ আল্লাহ, আল্লাহ যদি ঠাডা ফলায় এদের আগে তুই আগে হিজলা হইবি, ঠিক কি না? হে যুবক, আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন শুনে, আল্লাহ তাআলার নাম শুনে তারা বড় আনন্দ পায়। কি পায়? আরো জোরে কোন কি পায়? কে বলছেন? আরো জোরে কোন কে বলছেন? কোরআন শুনলে আনন্দ পাই মুনাফিক নাকি ইমানদার? বলেন মুনাফিক না ইমানদার? মুনাফিকই তো কোরআন শুনলে বড় খুশি হয়, কথা কয় না? খুশি হয়। মুনাফিক যারা তারা চেষ্টা করে এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়। কোরআনের মাহফিলে 144 রাত জারি কর। এই মুসলমান দেশে এখনো যদি মুফতি আমিনী নাই, মুসলমান দেশে যদি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব নাই, মুসলমান দেশে যদি এখনো আল্লামা শফি নাই, কিন্তু মনে রাখবা বাঘের বাচ্চা কিন্তু বাঘ হয়, সিংহের বাচ্চা সিংহ হয়। ও মুসলমান, সিংহের বাচ্চা কোনোদিন বিড়ালের বাচ্চা হয় না। এ মুসলমান গো, জুড়ে বলেন আমিন। বলেন সিংহের বাচ্চা কি বিড়ালের বাচ্চা কোন সময় হয়? মনে রাখবা জঙ্গলের ভিতরে যদি বড় বাঘ নাই, জঙ্গলের ভিতরে যদি বড় সিংহ নাই, মনে করেও না জঙ্গল খালি খালি না। না, ওই আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার রূহানি সন্তানরা এখনো আছে, মুফতি আমিনীর রূহানি সন্তানরা এখনো আছে, আল্লামা শফির রূহানি সন্তানরা এখনো আছে। যদি আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে, আল্লামা বামুনিগরি হাফিজাহুল্লাহর নেতৃত্বে ইমানকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের মসজিদ মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের কোরআনের তাফসীর মাহফিলকে টিকিয়ে রাখার জন্য রক্ত দিতে হয়। কে কে রাজি আছো? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ আল্লাহর গোলাম, কোরআনের পক্ষ আসেন নাই, মাহফিলের পক্ষে আসেন নাই, মাদ্রাসার পক্ষে আসেন নাই, ইমানদারের পক্ষে আসেন নাই, মসজিদের পক্ষে আসেন নাই, আলেম উলামার পক্ষে আসেন নাই।
এ মুসলমান গো, আলেম উলামার পক্ষে থাকতে হবে। যদি আলেম না থাকে আমার আগে আপনাদের কৃতি সন্তান মুফতি নাসিরউদ্দিন দামাত বারাকাতুহুম বয়ান করছেন আলেমের গুণ নিয়া। এ মুসলমান, এই দেশে যদি আলেম না থাকে, এই দেশে মানুষের কুকুরের মতো মরতে হবে, শ্রীগালের মতো মরতে হবে, পশু পাখির মতো মরবে। জানাজা দেওয়ার মতো কোনো আলেম তালাশ করিয়ে পাওয়া যাবে না। এ মুসলমান রে, এই জন্য আল্লাহ বুঝাইতেছেন কোরআনে, বারবার বুঝাইতেছেন ইমানদার যারা আল্লাহর নাম যখন শুনে, তাফসীরে মাহফিল কথা যখন শুনে, তখন তারা বাধা দেয় না, বরং তারা আনন্দ হয়। কে বলছেন? আর জোরে কোন কে বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, ঈমানদার মুমিন বান্দা যারা যখন আল্লাহর নাম শুনে, তাফসীরে মাহফিল শুনে, ও মুসলমান, তখন তারা বসিয়া থাকতে পারে না, আল্লাহর পাগল হইয়া তারা কোরআনের মাহফিলে শরীক হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এইখানে ওয়াজিলাত কুলুবুহুম, তাফসীরে বাইজাবি থেকে বলতেছি, তাফসীরে বাইজাবির মধ্যে ওয়াজিলাতের ব্যাখ্যা করেছেন তিনটা। কয়টা? আরো জোরে কোন কয়টা ব্যাখ্যা করেছেন? তিনটা। যখন এক নাম্বার ব্যাখ্যা হলো, যখন ইমানদার যারা মুমিন যারা যখন তাদের সামনে আল্লাহর কালাম বলা হয়, আল্লাহর কালামের তাফসীর গুলো বলা হয়, দেখবা তাদের অন্তর কেঁপে উঠবে, ঠিক কিনা? এ মুসলমান গো, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, তাফসীরে বাইজাবির ওয়াজিলাতের ব্যাখ্যা লিখেছেন। দুই নাম্বার ব্যাখ্যা হলো, যদি তাদের অন্তর না কেঁপে আল্লাহর নাম, আল্লাহর বয়ান, কোরআনের তাফসীর শুনলে তাদের শরীরের পশমগুলো দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। হে মুসলমান গো, ওয়াজিলাতের তৃতীয় ব্যাখ্যা করেছেন তাফসীরে বাইজাবি থেকে বলতেছে, যদিও তাদের অন্তর কেঁপে না, যদিও তাদের পশম দাঁড়ায় না, কিন্তু তিন নাম্বার ওয়াজিলাতের ব্যাখ্যা মুফাসসিরিন کرام করছেন। ও মুসলমান গো, যখন তার সামনে কোরআনের মাহফিল বলা হয়, কোরআনের তাফসীর বলা হয়, যদি কোরআনের জন্য রক্ত দিতে হয়, সে রক্ত দেয়, বরং আনন্দ হয়ে যায়। এ মুসলমান, যারা কোরআনের জন্য রক্ত দেয়, যারা কোরআনের জন্য জীবন দেয়, তারা মৃত না জীবিত? তারা মৃত না জীবিত? বলেন, যারা কোরআনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, তারা জীবিত না মৃত? কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি বাল আমফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 2 নম্বর আয়াত নম্বর 154 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, রক্ত দেয়, যারা দুনিয়া থেকে বিদায় হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। এ মুসলমান গো, নামাজি ওলাকে আল্লাহ রাখবে, নামাজি ওলা হিসাব দে, নামাজ যে পড়ছো, নামাজে দাঁড়াইয়া তো দোকানে হিসাব পারছো, আছে না নাই? এ মুসলমান, ইমাম সেজদা যাওয়ার আগে হে সেজদা চলে যেমন নামাজি, আছে না নাই? এ মুসলমান রে, নামাজ পড়ছো, আবার ওই ইমাম সাহেবের বদনাম গাইছো, আছে না নাই?
বলে হুজুর মাশাআল্লাহ সব ঠিক আছে, সব ঠিক আছে, হুজুর শুধু এই সমস্যাটা আছে না নাই? এ মুসলমান রে, মনে রাখবা 10 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা চেনা হয়, গরুর প্রস্রাব চেনা হয়, ও মনে রাখবা এই দুধ আর দুধ থাকে না, ঠিক কি না? ইমামের বদনাম গাইবা রে, আলিম উলামার বদনাম গাইবা, মসজিদ মাদ্রাসার বদনাম গাইবা, আবার বড় মুত্তাকিন পরহেজগার মনে করবা। আল্লাহর কসম করে বলি, তুই যত নামাজ রোজা হজ যাকাত করছো সব বরবাদ, ঠিক কি না বলেন? এ আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল বলতেছিলাম, আল্লাহ নামাজিওয়ালাকে ডাকবে, নামাজি আয়, তাহাজ্জুদ পড়ছো, আয় আয়, তাহাজ্জুদের হিসাব দে, নামাজের হিসাব দে। হে যাকাত দেওনেওয়ালা, তোর নেশাব পরিমাণ মালের মালিক হইছিল, এবার তোর সম্পদের হিসাবটা দে। এ মুসলমান গো, আল্লাহ ডাকবেন, আয় আয় হিসাব দে। তোমার যদি হিসাব দিতে পারো তুমি জান্নাতি, আর যদি হিসাব না দিতে পারো তুমি ঠিকানা কোথায়? এই মুসলমান জাহান্নাম। কিন্তু যে কোরআনের জন্য জীবন দিয়া শহীদ হয়েছে, আল্লাহ সূরা বাকারা 2 নাম্বার পারা 154 নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দিয়েছে, তাদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব না, দে দে হিসাব দে। না না, তোর হিসাব লাগবে না, আমি আল্লাহ আজকে আমি আল্লাহর মহান পাওয়ারের উসিলায় তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। এই মুসলমান আল্লাহর গোলাম, এই কোরআনের জন্য জীবন দিলে লাভ না ক্ষতি? আর জোরে কোন লাভ না ক্ষতি? এই কোরআনের জন্য সময় দিলে লাভ না ক্ষতি? এই কোরআনের বয়ান শুনলে লাভ না ক্ষতি? এই মুসলমান, এই কোরআনের পক্ষে কথা বললে লাভ না ক্ষতি? ও মুসলমান, এই কোরআনের যারা সাপোর্ট করবে লাভ না ক্ষতি? লাভ। আজকে এই কোরআন নিবাইয়া দেওয়ার জন্য মুনাফিকের বাচ্চারা, ইহুদির দালালেরা কত পায়তারা করতেছে, ঠিক কি না বলো? যে বাংলাদেশে কোনো কোরআনের মাহফিল দেওয়া হবে না, হবে না। এ মুসলমান গো, কোরআনটা কার? আরো জোরে বলো, কোরআনটা কার? জমিনটা কার? জমিনটা কি কারো বাবার জমিন নাকি? এই মুসলমান, কোরআন যেহেতু আল্লাহর, জমিনটা আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, যে বাধা দিবে পিঠের চামড়া তোলা হবে, ঠিক কি না বলো? যেইখানে কোরআনের মাহফিলে বাধা দেওয়া হবে, কোনো কথা নাই, জুতা দিয়া পিটাইয়া সাইজ করবেন, রাজি আছো? এই যুবকরা তোরা রেডি থাক, সব দেশ ঠিক হয়ে যাবে, ঠিক কি না বলো? আজকে দেখছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগে তো যুবকরা 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবসে তারা ভালোবাসার দিবসের পক্ষে নোংরামি করত, ঠিক কি না? আসলে এটা 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস না, এটা হলো লজ্জামির দিবস, ঠিক কি না বলো? এটা বেহাইয়াপনার দিবস, ঠিক কি না বলো? এটা হলো জানার সম্মানের দিবস, ঠিক কি না? মুসলমানের ভালোবাসা একদিন না সারা বছর? এই কথা বলেন, মুসলমানের ভালোবাসা একদিন না সারা বছর? এই জন্য এরা দিবস দিবস পালন করে দেখেই উলামায়ে কেরাম বলে আমরা দিবস দিবস পালন করি না, আমাদের দিবস প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক সেকেন্ডে। এই জন্য আলেম উলামার, কোন হাফেজের সম্মান, কোন হাফেজের বাবা, কোন আলেমের মা, কোন আলেমের বাবা মা দেখবেন কোন বৃদ্ধাশ্রমে নাই নাই নাই, ঠিক না? যত আছে লুচ্চা বুচ্চার গোর বাবা মা, ঠিক কিনা? আরে যেরকম ঠিক কিনা? একটা কথা যদি ভুল ধরে আপনি আমার ধরাই দিবেন, আর যদি ভুল না ধরতে পারেন অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? হে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার কোরআন, এই কোরআন নিবাইয়া দেওয়ার জন্য দেখো না মাঝে মাঝে তাফসীর মাহফিলে বাধা দেয়, আছে না নাই? মনে হয় যারা মাহফিল সাজায় এরা মনে হয় ভারত থেকে বারাটিয়া, কথা কোন বারাটিয়া নাকি? যারা বয়ান করে
এরা মনে হয় বিশানিয়া 6 মাসের বিশানিয়া আসছে, ঠিক কি না? আরে ভাই, যারা মাহফিল সাজা এই লোকগুলা বেশি নাকি যারা বাধা দেয় এই লোকগুলা বেশি? যারা মাহফিল সাজা এই লোকগুলা বেশি, ঠিক কি না? সমাজে কয়েকটা নেতা নেতা নয়, পুরো গাঞ্জাখুর, মদখুর, ইয়াবাখুর, ঠিক কি না বলো? মানুষের জমি দখল করু, ঠিক কি না বলো? দেখবেন যারাই মানুষের জমি দখল করে খায়, যারা মানুষের গরিবের উপর আত্মসাৎ করে, যারা এসির বেতনে একটা কর্মের খোঁচা দিয়ে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা নিয়ে যায়, এই সন্ত্রাসের বাচ্চাদের মুখোশ উন্মোচন করে দেয় কিসে? আরো জোরে কিসে উন্মোচন করে দেয়? জিনাখুরের জিনা উন্মোচন করে দেয়, মদখুরের মদ উন্মোচন করে দেয়। এই জন্য তারা কোরআনের শব্দগুলো শুনলে তারা সহ্য করতে পারে না। মনে রাখিও, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছিল, নমরুদ বলছে, হে ইব্রাহিম, তুমি দুনিয়াতে চলবা, থাকবা, সব কিছু করবা, সাবধান, তুমি সঠিক কিতাবের সঠিক কথাগুলো বলতে পারবা না। ও মুসলমান আল্লাহর গোলাম, যখন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, ফেরাউন ডাক দিয়া কয়, তুমি সব কিছু করবা, থাকবা, খাইবা, তোমার জন্য এসি রুম সব ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু কোনদিন কোন সময় কিতাবের হক কথাগুলো বলতে পারবা না। ও মুসলমান, নবী আমার দুনিয়াতে আসছে, নবী যখন কোরআনের কথাগুলো উম্মতদের কাছে শোনাইয়া দেয়, আবু জাহেল লাহাব ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তুমি সব কিছু করতে পারবা, কিন্তু কোরআনের কিতাবের কথাগুলো মানুষের কাছে তুমি বলতে পারবা না। ও মুসলমান, আজ যারা আল্লামা মামুনুল হক সাহেবকে বলে সব কিছু করবা, কিতাবের কথাগুলো বলতে পারবা না, আবার জুনাইদ বামুনিগরীকে বলে সব কিছু করতে পারবা, কিতাবের কথাগুলো বলতে পারবা না। মনে রাখবা, আজকেও যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরা আবু জাহেলের বাইরা ভাই, ঠিক কিনা? আর জোরে কও, ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই কোরআন নিবাইয়া দেওয়ার জন্য আবু জাহেল তো কম ষড়যন্ত্র করে নাই। এই কোরআন নিবাইয়া দেওয়ার জন্য ও মুসলমান, আবু জাহেল কম ষড়যন্ত্র করে নাই। এ আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, এই যে দেখো প্যান্ডেলের ভিতর লাইট আছে না নাই? এই লাইটের সুইচ আছে না নাই? ও মুসলমান, আল্লাহ পাক বলেন, এই কোরআনের একটা সুইচ আছে, এই সুইচের লাইটটা কার কাছে? এই সুইচটা কার কাছে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, এই যে সাধারণ বাতির লাইট সুইচ আছে, কোরআনের সুইচ হলো আমি আল্লাহর কাছে। সূরা সফ আয়াত নাম্বার 8 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলেন, এই বাতির সুইচ আমার কাছে। এই কোরআনের বাতি যারা নিভাইয়া দিতে আসবে, আল্লাহর কসম তারা নিজেরাই নিভিয়া যাবে। ও মুসলমান গো, কোরআনের বাতি কাবা শরীফ, কাবা ধ্বংস করার জন্য আসছিল ইয়ামানের বাদশা আব্রাহাম কাবা শরীফ ধ্বংস করতে আসিয়া রেহাই পাইছে। আর যুলকল রেহাই পাইছে। ও মুসলমান, কাবা শরীফে ঢুকে এবার আব্রাহাম বাদশা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব কয়, তুই তোর উট বকরি সবকিছু আমি ছিনাইয়া নিছি, তোর কাবা শরীফও আমি ধ্বংস করে ফেলবো। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমার উট বকরি নিছু ফিরাইয়া দেও। কেন তুই উট বকরির জন্য কেন আবেদন করতেছ? বলে, উট বকরির মালিক আমি আব্দুল মুত্তালিব, কাবার মালিক তো আমি না, আমি না, কাবার মালিক কে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ
আমার আল্লাহ আছে। এই মুসলমান গো তাহলে কিসের ভয় পাও? ইমানদার যারা তারা কোনো ভয় পায় না, ভয় পায় না। তাদের সাথে আছেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন মুমিন যারা তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদেরকে সাথে আছেন কে? এ মুসলমান ইমানদার আমার কলিজার টুকরা যুবক, উলামায়ে কেরামের পরামর্শে আগায়া যাও, কোনো ভয় নাই। তোমার সাথে আছে আল্লাহ। আমার নবীর বিরুদ্ধে কাফের মুশরিকের বাচ্চারা কোন ষড়যন্ত্র করে নাই। তুমি কোরআনের হক কথাগুলো সমাজে বলবা, কোরআনের রেফারেন্স গুলো যখন দুনিয়ার সমাজের সাথে মিলাইয়া বলবা, ও মুসলমান তোমার বিরুদ্ধে শত্রু হতে পারে কি পারে না? এ আল্লাহর গোলাম, তুমি যদি কোরআনের সঠিক কথাগুলো বলো, তোমার জেল হতে পারে, জুলুম হতে পারে, ফাঁসির কাস্টে, ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলতে হতে হবে, তবু কোরআন ছাড়া যাবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী তো এই কোরআনের জন্য 3 বছর জেল খাটছে, ঠিক কি না? কথা কি সত্য না মিথ্যা? এ মুসলমান গো, হে নবীর উম্মত, আমার মায়ার নবী কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছায়। ওই দিক দিয়ে আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ আমাদের বাপ দাদার জিয়ারের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না, যাবে না। কেন যাবে না? বলে মুহাম্মদের কোনো সমস্যা নাই, মুহাম্মদের মতো ভালো মানুষ এই দুনিয়াতে নাই, তবে সমস্যা একটা, মুহাম্মদ আঙ্গর বাপ দাদার সিয়ারের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, মায়ার নবীর বিরুদ্ধে 3টা মামলা, 3 বছর জেল। এ নবীর উম্মত, আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদকে হত্যা করা এটা রাষ্ট্রীয় দাবি। কি দাবি? ও মুসলমান গো, দেখবেন আজকে যারা আবু জাহেলের উত্তরাধিকারী, এরাও আলেমকে বলে আলেমকে জেলতে বন্দী করো, আলেম নামে মামলা দাও, আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাও, এরাও বলে এই তো রাষ্ট্রীয় দাবি, ঠিক কিনা বলো? এ মুসলমান হাতে হাত রাখো। ইমানদার যদি আল্লাহওয়ালার ডাক আসে, আল্লামা মামুনুল হক সাহেবের ডাক আসে, মামুনুল হক সাহেবের নেতৃত্বে আল্লামা, ও মুসলমান গো, উলামায়ে কেরামের যারা মামলা আছে, উলামায়ে কেরাম যদি জেলে থাকে তাদেরকে মুক্তি দিতে আমাদের রক্ত দিয়ে দিব। কোনো ভয় আছে নাকি? এ মুসলমান গো, আমার নবী নাই, নবী নাই, নবী আর আসবে না। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আর জোরে কও, হে আল্লাহর গোলাম, নবীর বিরুদ্ধে মামলা দিছে, 3 বছর জেল। আমাদের প্রত্যেকটা দেশে আইন পাশ করার একটা স্থান আছে। ও মুসলমান, ভারত যেখানে আইন পাশ হয় সেটার নাম হলো লোকসভা। হে আল্লাহর গোলাম, আঙ্গর বাংলাদেশে আইন পাশ করা হয় সংসদ ভবন থেকে, ঠিক কিনা? ওই আবু জাহেলেরও একটা বিচার স্থান ছিল, আইন পাশ করার স্থান ছিল, তার নাম হলো দারুন নদওয়া। দারুন নদওয়ার ভিতরে নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করতেছে। কয়টা ষড়যন্ত্র? আর জোরে কও, কয়টা ষড়যন্ত্র? আল্লাহ তাআলা নবীকে জানায়া দিবেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 9 নাম্বার পারা, সূরার নাম
হলো সূরা আনফাল আয়াত নাম্বার 30 নাম্বার আয়াত। হে মুসলমান, আল্লাহ নবীকে ডাক দিয়া কো পয়গম্বর, স্মরণ করুন ওই সময়ের কথা। আবু জাহেল আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করছে। কয়টা ষড়যন্ত্র? 3টা ষড়যন্ত্র। ও মুসলমান, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন 1 নাম্বার ষড়যন্ত্র করছে লিউসবিতুকা, আপনাকে তারা যাবজ্জীবন জেল দিয়া দিবে। যদি তা না পারে, দ্বিতীয়বার বলে ওয়া ইয়াকুতুলুকা, তারা যদি আপনাকে যাবজ্জীবন জেল না দিতে পারে, তাহলে তারা আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া আপনাকে তারা কতল করবে, ঠিক কি না? যদি এই 2টা পদ্ধতি তারা ব্যর্থ হয়, আল্লাহ তাআলা বলেন আউ ইখরিজুকা, তারা ষড়যন্ত্র করছে বলে মুহাম্মাদের নাগরিকত্ব বাতিল করিয়া দেশ থেকে তাড়াইয়া দাও। আজ উলামায়ে কেরাম হক কথা বলে, এই জন্য বলে এই দেশে আলেম উলামার থাকার অধিকার নাই, ঠিক কি না? মনে রাখবা, মনে রাখবা, এই দেশে যদি রক্ত যদি কেউ দিতে হয়, স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের ভাষায়, তার ভাষা থেকে গান পাওয়া যায়। তিনি কোন জোয়াখুর, মদখুরি, আমাখুর, গাঞ্জাখুরদের দেশদ্রোহীদের পক্ষে ছিলেন না, তিনি ছিলেন ঈমানি মুসলমানদের পক্ষে। ও মুসলমান গো, ওই যে ব্রাহ্মণবাড়িয়ার এক জারদ সন্তান, কি সন্তান? জারদ সন্তান, বলি এমপি। হে আল্লাহর গোলাম বলে এই দেশে কওমি মাদ্রাসার ছাত্রদের থাকার কোনো অধিকার নাই। নাউজুবিল্লাহ। আমরা তো বলবো রক্ত যদি খাঁটি হয়, আলেম উলামার রক্ত হলো সঠিক রক্ত। যারা আলেম উলামার বিরুদ্ধে কথা বলে, ওদের রক্তেই ভেজাল আছে। ওদের রক্তে হলো 14 ফেব্রুয়ারির রক্ত, ঠিক কি না? আর জোরে কও, ঠিক কি না? ওদের রক্ত 21 ফেব্রুয়ারি নাকি? কতক্ষণ নাকি? কতক্ষণ, ঠিক কি না? মুসলমান দেশ স্বাধীন করেছে, ভাষা দিবস বলেন, যা বলেন, সব রক্ত আলেম উলামা, কোন মদখুর ইয়াবাখুরদের সন্ত্রাসের কোন রক্ত নাই, ঠিক কি না? হে আল্লাহর গোলাম, নবীর বিরুদ্ধে কয়টা ষড়যন্ত্র করছে? হে মুসলমান, 3টা ষড়যন্ত্র করতেছে। আবু জাহেল একানা একানা, তার সাথে প্রধান উপদেষ্টা ছিল আমর ইবনে হিশাম। ও মুসলমান, আল্লাহর গোলাম, তার সাথে প্রধান উপদেষ্টা ছিল, আরো কয়েকজন মন্ত্রী ছিল। সকলে মিলিয়া গভীর রাত্রে দারুণ নদুয়া, এর ভিতরে নবীর বিরুদ্ধে 3টা আইন পাশ করতেছে। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। জানেন কি? বলে আমার নবীর বিরুদ্ধে তোরা একটা ষড়যন্ত্র করবি, আমি আল্লাহ তোদের বিরুদ্ধে 1000 ষড়যন্ত্র করব। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বড় কৌশলী। বলেন আল্লাহর মতো কৌশলী কি আরো কেউ আছে নাকি? এ আল্লাহর গোলাম নবীর বিরুদ্ধে মামলা দিছে, পরদিন নবীকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। ও মুসলমান গো, আরবের কেউ নাই, নবীর পক্ষে একটা কথা বলবে, একটা সাক্ষী দিবে। হে আল্লাহর গোলাম, যেই 6 জন লোক, 5 জন লোক আবু জাহেলের সাথে বসিয়া পরামর্শ করছে, এরা বাড়িতে গেছে, বাড়িতে গিয়া শান্তি নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম, আবু জাহেলের যে প্রধান উপদেষ্টা, তার নাম হলো হিশাম ইবনে আমর। ওই হিশাম ইবনে আমর, এই মুসলমান আল্লাহর গোলাম, আবু জাহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর বাড়িতে গেছে, ঘুম নাই। এই পিঠ ও পিঠ উল্টা পাল্টা করে, কিন্তু চোখে ঘুম নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, বিবি ডাক দিয়ে কয় আমর ইবনে হিশাম,
ও স্বামী তোমার কেন ছটফট করতেছো, তোমার চোখে কেন ঘুম না? স্বামী হিসাব ইবনে আমার আবু জাহেলের প্রধান উপদেষ্টা ডাক দিয়া কই, বিবি গো, নির্দোষ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, নবী সহ 53 জন সাহাবীর বিরুদ্ধে। বিনা নির্দোষ মানুষগুলো, এই মানুষগুলোর সাথে আমি ব্যবসা করছি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মতো ভালো মানুষ এই জমিনে আর কেউ নাই। এ আল্লাহর গোলাম আবু বকরের মতো ভালো মানুষ এই জমিনে নাই। এই নির্দোষ মানুষগুলোর বিরুদ্ধে মামলা দিছে আবু জাহেল। আমি সব সহ্য করতে পারি, আমি তো মুসলমান না, কিন্তু আমি যদিও কাফের, আমার আছে ঈমান। কি আছে? ঈমান আছে নাকি? কথা কয়, ঈমান আছে? কাফেরের ঈমান আছে? কাফেরের ঈমান নাই, কিন্তু তার আছে বিবেক। বলে, ও স্ত্রী, আমার বিবেকে বাধা দিতেছে, নির্দোষ মানুষগুলো দূষিত করিয়া, এই মানুষগুলো কোনো দোষ নাই, নির্দোষ মানুষগুলো ফাঁসি হবে, আর আমার বিবেকে বাধা দেয়। আল্লাহ কোরআনে জানায়া দিছেন, যেই মানুষটা নামাজ পড়ে, যেই মানুষটা রোজা রাখে, তাহাজ্জুদ করে, কিন্তু বিবেক নাই, ওই লোকটা পশুর থেকে নিকৃষ্ট। হে মুসলমান, কথা আমার না আল্লাহর। আল্লাহ পাক বলে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল্লাযী লা ইয়াকিলুন। সূরা আনফাল পারা নাম্বার 9 নম্বর পারা, আয়াত নাম্বার 22 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমি আল্লাহর নিকট নিকৃষ্ট ওই জাত, যেই মানুষের বিবেক নাই। ঠিক কি না? ও মুসলমান, আজও এই পৃথিবীতে কত মুসলমান দেশে মুসলমানেরা রক্ত ঝরাইতেছে, মার খাইতেছে। মিয়ানমারের মুসলমানেরা আজও পর্যন্ত মিয়ানমারে ঢুকতে পারে না। কাশ্মীরের মুসলমানেরা, আমার মা বোনেরা, মার খায়। অনেক মুসলমান নামক মুনাফিক দেশ আছে, তারা প্রতিবাদ জানাই না, কিন্তু অনেক বিধর্মী দেশ আছে, তাদের ঈমান নাই, বিবেক আছে। এই জন্য তারা বিবেক থাকার কারণে মুসলমানদের দেশের পক্ষে কথা কয়। ও মুসলমান গো, তাহলে তো আমরা নামাজ রোজা পড়িয়াও কাফের মুশরিকদের থেকে খারাপ। ঠিক না? কে বলছেন? কে বলছেন? সূরা আনফাল 9 নম্বর পারা, আয়াত নম্বর 22। বাংলা তাফসীর আছে না নাই? হে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এ যুবক আল্লাহর গোলাম, বই নাই, কোনো চিন্তা নাই, আমাদের সাথে আছেন কে? ওই মায়ার নবীর মুহাব্বতটা কেন এখনো তোমার অন্তরে ঢুকে নাই? আমার নবী তো উম্মতের জন্য না খেয়ে কত পেটে পাথর বেঁধেছে। ঠিক কি না বলেন? ও মুসলমান, আমার নবী একদিন দিনের দাওয়াত দিয়া আর সে আসিয়া দেখে, এ মুসলমান গো, ফাতেমার বাড়িতে গিয়া দরজা আওয়াজ দিছে, ফাতেমা দরজা খোল। ফাতেমা তো দরজা খুলে না, 3টা আওয়াজ দিছে, ফাতেমা দরজা খোল। ফাতেমা দরজা খুলে না। এমন সময় 3য়বার ডাক দিয়া কো, আমার বাবা, আপনি আমার শুধু বাবা না, আপনি মায়ার নবী মুহাম্মদ। আল্লাহু আকবার। আপনি আসছেন, আমি দরজা খুলে না, কিভাবে খুলবো? আমার পরনে পর্যাপ্ত পরিমাণ পোশাক নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম নবীর কাঁধে থেকে অবশিষ্ট চাদরটা দেওয়া হয়েছে। চাদরটা দেওয়ার পর মায়ার নবীর কলিজার টুকরা ফাতেমা মাথায় কাপড় দিছে। আল্লাহর গোলাম
নবীর ঘরের ভিতরে ঢুকিয়া দেখে ফাতেমার চোখ গর্তের ভিতরে চলে গেছে। মায়ার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা তুমি কি খাও না? এবার ফাতেমা ডাক দিয়া কয়, ও আমার বাবা, 3 দিন পর্যন্ত আমাদের চুলায় কোনো আগুন নাই, ঘরে খাবার নাই। এই মুসলমান গো, নবী যখন ফাতেমার সাথে কথা কয়, ওই দিক দিয়া দেখে কলিজার টুকরা হাসান হুসাইন ঘুমের মধ্যে ব্যস্ত। নবীর কথা শুনিয়া ওই দিক দিয়া আসছে মায়ার নবীর কাছে সন্তান, ফাতেমার সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান আল্লাহর গোলাম, তারা আসছে, আসিয়া ডাক দিয়া কয়, ও আমার নানা, আজকে তোমার একটা বিচার করতে হবে। কি বিচার? বলে তোমার মেয়ে আমাদেরকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না। বলে 3 দিন পর্যন্ত মা খাবার না দেওয়ার কারণে মার বিরুদ্ধে নালিশ করছো। তুমি যেই বিচারকের কাছে 3 দিন না খাওয়ার নালিশ করছো, ওই বিচারক তো 7 দিন পর্যন্ত না খাওয়ার কারণে পেটে পাথর বেঁধে রাখছি। নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছো, উহুদের ময়দানে তুমি পেটে পাথর বেঁধেছো, ঠিক কিনা? ওরা যে বলেছে তুমি যে পাগল, ওরা যে বলেছে তুমি যে পাগল, করিনি ভুল হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। বলো হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। আল্লাহু আকবার। ও মুসলমান আল্লাহর গোলাম, এই নবী উম্মতের জন্য কষ্ট করছে, জীবন দিছে, না খেয়ে থাকছে উম্মতের জন্য। আমার নবী পাহাড়ে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। ও মুসলমান, মায়ার নবী যখন পাহাড়ের ভিতরে গুনগুন আওয়াজ, আবু বকর তালাশ করে, উমর তালাশ করে, ফাতেমা তালাশ করে, আলী তালাশ করে, আমার মায়ার নবী কই, নবী কই? নবীকে তালাশ করে গিয়া দেখে নবী পাহাড়ের মধ্যে উম্মতের জন্য গুনগুন গুনগুন করে কান্না করে। এমন সময় আবু বকর ডাক দিয়া কই, ও মায়ার নবী মাথা উঠান। উমর ডাক দিয়া কই, নবী মাথা উঠান। ফাতেমা ডাক দিয়া কই, মাথা উঠান। আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী আপনি কেন কান্না করতেছেন? উম্মতের জন্য বুঝি কান্না করতেছেন? আপনি টেনশন করতেছেন? উম্মত আপনি দুনিয়া থেকে বিদায় হলে উম্মতের জিম্মাদার কে হবে, কে হবে? ও নবী আপনি কোনো টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না। দুনিয়াতে থাকতে আপনি আপনার উম্মতের রাহবার জিম্মাদার ছিলেন। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি আল্লাহ নিজে আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে দন্দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, ঠিক কিনা? হামসুরাত হামসিরাতে মুস্তাফা দরতামা আমি হালেও কোন ইত্তিবা ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবুয়াবি আই পেসর। এ আল্লাহর গোলাম তওবা কর যুবক, আর জীবনে গুনাহ করবা না। ও পর্দা
আড়ালের মা আমার, তোমার সন্তানের মতো আমি একটা সন্তান। মনে করো না আমার খুব বয়স হয়ে গেছে, না না, অল্প বয়সেই কেন আল্লাহর হুকুম পালন করি, কেন নামাজ পড়ি, কেন রোজা রাখি, কেন আল্লাহর হক আদায় করার চেষ্টা করি। ও মুসলমান, কারণ একটাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, ঠিক কিনা? হে আল্লাহর গোলাম, মনে রাখবা আল্লাহ ছাড়া তোমার কেউ নাই। কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, কেউ আসবে না, কেউ আসবে না, আল্লাহ একমাত্র তোমার বন্ধু। আর কোরআন হবে তোমার বন্ধু, মায়ার নবী হবে বন্ধু। এ যুবক, আজকে তোর ভিতর কিসের অহংকার ঢুকছে? হে আল্লাহর গোলাম, এইখানে বসার আগে মা ফোন দিছি, মাগো আমার মসজিদের পাশে কোরআনের মাহফিল, আমি যাইতেছি, এলেম নাই, আমল নাই, কোন যোগ্যতা নাই, কিছু নাই। এই মানুষগুলো পাখির মতো বসে আছে আল্লাহর গোলাম, আমার কোন আমলের কারণে নয়, আমার কোন যোগ্যতার কারণে নয়, একমাত্র আল্লাহ তাআলার কোরআনের আকর্ষণ। হে আল্লাহর গোলাম যুবক, তওবা কর, জাহান্নামী বান্দাকে দেওয়া হবে, আয় আয়, ও বান্দা হিসাব দে, হিসাব দে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা ডাক দিবে, আয় আয়, হিসাব দে, হিসাব দে, কোন দিন কি কাম করছো। এ বান্দা, এ যুবক ভাই, মনটা লাগাও, দিলটা নরম করো। আল্লাহ তাআলার বান্দা পড়িয়া দেখবে, আল্লাহ গো, আমার আমল নামায় এত গুনাহ, আমি তো এত গুনাহ জীবনে করি নাই। এ মুসলমান গো, আল্লাহর বান্দা গুনাহগার বান্দা পড়িয়া দেখবে, ও আল্লাহ, আমি তো গুনাহ করি নাই। আল্লাহ তাআলার কাছে অস্বীকার করবে। আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 23 নম্বর পারা, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলবেন, ও হাত, এই বান্দার জবানটা দে। এই বান্দার মুখ বন্ধ করে দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে। বান্দার হাতে আওয়াজ দিবে, বান্দার চোখে আওয়াজ দিবে, কানে আওয়াজ দিবে। হে আল্লাহর গোলাম, আল্লাহ বলবেন, ও বান্দা, এবার বুঝো তোমার কি অবস্থা। এই যুবক, আল্লাহর গোলাম তোর কাছে দোয়া চাই। ও পর্দার আলের মা, দোয়া চাই, এই কোরআনের মাহফিল কবুল করুক। আর জীবনে গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, আর জীবনে হারাম খাইবা না, সুদ খাইবা না, অপরের হক নষ্ট করবা না। নিয়তটা যদি সহি হয়, ও যুবক, স্টেজে উলামায়ে কেরামকে দেখানোর কারণে, তোমার পাশের মানুষকে দেখানোর জন্য না, না, দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর। আয় আল্লাহ, এই যুবকেরা হাত বাড়াইছে, আর জীবনে নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না। আয় আল্লাহ, এই যুবকদের মা বাবা কবুল করে, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর সকলকে আপনি কবুল করেন, বলেন আমিন।